সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ডাটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ডাটা টাইপ হচ্ছে আমরা কি ধরনের তথ্য নিয়ে কাজ করব, এবং ভেরিয়েবল হচ্ছে আমরা তথ্যগুলোকে যেখানে স্টোর করে রাখবো। প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করতে হয়। এখানে আমি 3 ধরনের ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট। আমরা এখানে যে ডাটা টাইপগুলো দেখতে পাচ্ছি, স্ট্রিং, ইন্ট এটাকে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপে লেখা হয়, এবং ফ্লোট। স্ট্রিং হচ্ছে আমরা যে টেক্সট ইনফরমেশনগুলো রাখি, তথ্য রাখতে হয়, সেগুলো স্ট্রিং দ্বারা ডিক্লেয়ার করা হয়। যেমন নেম, অ্যাড্রেস, হোম ডিস্ট্রিক্ট, আমরা এই ধরনের তথ্যগুলোকে স্ট্রিং দ্বারা ডিক্লেয়ার করে থাকি। এবং আমাদের যে ক্লাস, রোল নম্বর, আইডি এই ধরনের পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার দ্বারা ডিক্লেয়ার করি। এবং ফ্লোট হচ্ছে যখন আমাদের কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করতে হয়, যেমন স্যালারি, গ্রেড, এরকম আরও অন্যান্য সংখ্যাগুলো যেগুলো ভগ্নাংশ, এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা ফ্লোট নিয়ে কাজ করি। তো আমরা ভেরিয়েবলগুলো কীভাবে লিখতে হয়, ডিক্লেয়ার করতে হয়, আমরা সেটা এখন দেখব। ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার নাম্বার, স্ট্রিং নেম, স্ট্রিং আন্ডারস্কোর নেম। এখানে হচ্ছে ইন্টিজার, স্ট্রিং হচ্ছে ডাটা টাইপ, এবং নাম্বার, নেম, আন্ডারস্কোর নেম এগুলো হচ্ছে ভেরিয়েবলের নেম, যেখানে আমরা ভ্যালুগুলো স্টোর করে রাখবো। এবং ভেরিয়েবলের নামগুলো অবশ্যই যে কোনো অক্ষর অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। যেমন, কিন্তু এখানে যদি আপনি কোনো নাম্বার দিয়ে শুরু করেন, যেমন ওয়ান নেম, স্ট্রিং ওয়ান নেম, এক্ষেত্রে ভুল হবে, কারণ এই ধরনের এক্সপ্রেশনগুলো স্ট্রিং হিসেবে সে নেবে না। তো আমরা এখানে কিছু ভুল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, যে ইন্টিজার 4 NUM নাম্বার। তো এই এক্সপ্রেশনগুলো হচ্ছে ভুল। এইভাবে এক্সপ্রেশন লিখলে আমাদের কোডিং এরর দেখাবে। এবং নিচের এক্সপ্রেশনটি দেখতে পাচ্ছি, স্ট্রিং ওয়ান আন্ডারস্কোর নেম, ঠিক এই এক্সপ্রেশনটি ভুল, কারণ আমাদের ভেরিয়েবল লেখার নিয়ম অবশ্যই ফলো করতে হবে, যে কোনো লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। তো এখন আমরা কোডিংয়ে এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হব। ঠিক গত পর্বের প্রজেক্টটি, এখন আমরা ডাটা টাইপ নিয়ে ক্লিয়ার ধারণা নেব। তো আমাদের এই বাটনটিতে আমরা রাইট ক্লিক করে ভিউ কোড অথবা ডাবল ক্লিক করে আমরা কোডিং শুরু করব। তো এখানে আমরা স্ট্রিং ডাটা টাইপ এবং স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট ডাটা টাইপ নিয়ে ক্লিয়ার ধারণা নেব। ইন্টিজার এবং ফ্লোট, এগুলো আমরা কমেন্টিং দিয়ে রাখি। ডাবল স্ল্যাশ মনে হচ্ছে এই লাইনটি এক্সিকিউট হবে না। তো স্ট্রিং ডাটা টাইপ লেখার নিয়ম হচ্ছে, স্ট্রিং আমরা ভেরিয়েবল নেম যে কোনোভাবে লিখতে পারি, কিন্তু সেটাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি যদি স্ট্রিং এ লিখি, তাহলে এতে আসলে কি বোঝায় এটা আমি বুঝলাম না, কিন্তু আমি যদি এখানে এর পরিবর্তে আমি নেম লিখি, তাহলে হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এটা কোনো যে কারোর নাম লিখতে হবে। যেমন এখানে আমি লিখলাম শাওন, তাহলে এটি বোঝাচ্ছে যে একটা নাম ডিফাইন করতেছি। তো আমরা এখন স্ট্রিংকে মেসেজ বক্সে দেখাবো, যে কি মেসেজ বক্স ডট শো। এখানে আমি নেম যদি ভেতরে রাখি, তাহলে বাটনে ক্লিক করলে সে মেসেজ বক্সে আমি যে নামটা ইনপুট দিছি সেই নামটিও দেখাবে। আমরা কিবোর্ডে F5 প্রেস করে বিল্ড করি। তো এখানে ক্লিক করলে ঠিক সাউন্ড দেখাচ্ছে। ঠিক এটাই হচ্ছে স্ট্রিং ডাটা টাইপের কাজ, যে কোনো ধরনের টেক্সটকে শো করানো। এভাবে আমরা স্ট্রিং নেমের জায়গায় আমরা বড় কোনো সেন্টেন্স লিখতে পারি, যেমন আই লিভ ইন বাংলাদেশ। আবার আমরা F5 প্রেস করে বিল্ড করলাম। এখানে ক্লিক করলে আই লিভ ইন বাংলাদেশ দেখাচ্ছে। এভাবে স্ট্রিং ডাটা টাইপ নিয়ে কাজ করা হয়। এখন আমরা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ইন্টিজার হচ্ছে যেমন ইন্টিজার নাম্বার, অথবা আপনি দিতে পারেন রোল নাম্বার, রোল নাম্বার। ঠিক এখানে আমি যে রোল নাম্বার, এই রোলটা আমি ঠিক স্মল লিখে এনটা ঠিক ক্যাপিটালে লিখলাম। এটাকে বলা হয় ক্যামেল কেসিং, যেটা হচ্ছে যদি এক বা একাধিক ওয়ার্ড থাকে, তাহলে ফার্স্ট অবশ্যই স্মল দিয়ে শুরু হবে, এবং সেকেন্ড ওয়ার্ড অবশ্যই ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে শুরু হবে। তো আমরা এই নিয়মগুলোকে ফলো করবো অবশ্যই। তো এখানে ইন্টিজার রোল নাম্বার সাপোজ 67। তো এখন যদি আমি রোল নাম্বার মেসেজ বক্সে দেখতে চাই, তাহলে রোল নাম্বার লিখতে হবে। এখানে রোল নাম্বার
কিন্তু এখানে আমি একটা ইরর দেখতে পাচ্ছি। তো এই ইররটাকে আসলে কীভাবে সলভ করে, এখানে ইররটার আসল কারণ হচ্ছে ইন্টিজারকে সে মেসেজ বক্সে দেখাতে পারবে না, কারণ ইন্টিজার হচ্ছে একটা সংখ্যা, কিন্তু মেসেজ বক্সে যেটা দেখাবে সেটা হচ্ছে স্ট্রিং। যেহেতু মেসেজ বক্স সবসময় স্ট্রিং প্রিন্ট করে দেখায়, সেহেতু আমাদের রোল নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে টু স্ট্রিং, তাহলে সলভ হয়ে যাবে। এরপর আমরা F5 প্রেস করে বিল্ড করি, ঠিক 67 দেখাবে। এভাবে আমরা যে কোনো নাম্বারকে প্রিন্ট করতে পারি অথবা মেসেজ বক্সে দেখাতে পারি। এভাবে আমরা ফ্লোট, ডাবল ইত্যাদি ডাটা টাইপকে ডিক্লেয়ার করতে পারি। যেমন ফ্লোট অথবা ডাবল হচ্ছে যেটা হচ্ছে ভগ্নাংশ প্রকাশ করে। যেমন আমি ডাবল লিখলাম স্যালারি, যেটা হয়তো বা আমার বেতন হতে পারে, যে আমার বেতন ভগ্নাংশ মতো হতে পারে, যেমন 25,000, সাপোজ 25,050 টাকা বেতন আমার। তো এটাকে আমি স্যালারি হিসেবে ডিক্লেয়ার করতে পারি, যেটা স্যালারি হচ্ছে ভেরিয়েবল এবং ডাবল হচ্ছে ডাটা টাইপ। তো এখানে ঠিক মেসেজ বক্স ডট শো, এখানে আমাকে স্যালারি লিখতে হবে। স্যালারি যেহেতু একটা ডাবল ডাটা টাইপ, সো এটাকেও ডু স্ট্রিংয়ে কনভার্ট, মানে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। তো এখন যদি আমরা এটাকে বিল্ড করি, ঠিক 67.66, মানে আমাদের ঠিক ডাবল টাইপের রেজাল্টটি দেখাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপকে ডিক্লেয়ার করে থাকব। এভাবে স্ট্রিং, ডাবল এবং ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।